আমার ক্যারেক্টার কি হয়েছে? আমি তো ওইরকম থার্ড ক্লাস ভাবে চলি। আমি কি ওইরকম থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে? এরশাদ সাহেব জেলে থাকতে আমি রাজনীতি করেছি। আমার রাজনীতি করার সময়টা যতক্ষণ এরশাদ সাহেব জেলে ছিলেন তার বন্দিমুক্ত করার জন্য পাবলিকের সাথে আমি আন্দোলন করেছি। সে থাকাকালীন তো সময় তো না। আমি তো একজন চরিত্রহীন রাজনীতিবিদ না। কিন্তু মনোজ কুমার উত্তম কুমার সেজে গেছিল সেদিন, এবং মনে হচ্ছিল তার পিছনে কেউ বন্দুক ধরে আছে আর সে কথা বলছে, হামলিং করতেছে। প্রথম বলছে কি অ্যানাউন্স কি করলো, প্রথম বলছে সালমান শাহ খুন হয়েছে বলে বলতেছে, এরকম আমার সঙ্গে সঙ্গে বলছে আত্মহত্যা করেছেন, খুন হয়েছেন বলে এরকম আত্মহত্যা করেছেন। সে ইন্ডিয়াকে ফলো করছে, ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে এটা করেছে। আমাকে অপমান করার জন্য ইন্ডিয়া থেকে ফিল্ম করা হয়েছে। কি হত্যা তোরা যারা আত্মহত্যার কাহিনী, সালমান শাহর আত্মহত্যার কাহিনী, তুই কি জানোস আত্মহত্যার কাহিনীটা? এটা সামিরার পুরো পরিকল্পিত। আমার হাজবেন্ড সকালে 8টায় গেছিলেন ওদের বাসায়, ওখানে ঢুকতে গিয়ে অনেকক্ষণ তাকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমার হাজবেন্ড একটা ব্যাকলি করে ফেলছে। মনে হয় দুঃসময়ে মানুষ এমন করে, উনি উঠে গেলেই তো হইতো, উঠে ভাবতো। আর বউ তো বাইরে, বেডরুমে গেলে কি হতো? তার কপাল খারাপ, সে যায় নাই। গেলে কিন্তু হাতে নাতে মনে হয় কাউকে ধরতে পারতো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আচ্ছা, এই যে যখন মামলাটা দীর্ঘদিন ধরে চলেছে এবং পিবি একটা তদন্ত রিপোর্ট দিয়েছে, মানে এই তদন্ত রিপোর্টটা আসলে কিভাবে করলো বা এটা আসলে নেপথ্যে কি ছিল একটু যদি আমাদেরকে। আপনারা জানেন, আপনারা সাংবাদিকদের দেখে তো সে এটা আপনারা কি কোনোদিন কোনো রায় আপনাদের মধ্যে আউট হয়েছিল কোনোদিন কোনো রায়? আপনারা নিজেদের চিন্তা করেন, বিবেচনা করেন। কোর্টে রায় আসে, কোর্টের জজ ওই দিন যেমন পড়ে শোনালেন এভাবে পড়ে শোনান, তাই না? তারপরে আপনারা কি করেন? নিউজ দেন, সেটাই তো। কিন্তু মনোজ কুমার উত্তম কুমার সেজে গেছিল সেদিন, এবং মনে হচ্ছিল তার পিছনে কেউ বন্দুক ধরে আছে আর সে কথা বলছে, হামলিং করতেছে। প্রথম বলছে কি অ্যানাউন্স কি করলো, প্রথম বলছে সালমান শাহ খুন হয়েছে বলে বলতেছে, এরকম আমার সঙ্গে সঙ্গে বলছে আত্মহত্যা করেছেন, খুন হয়েছেন বলে এরকম আত্মহত্যা করেছেন। তারপরে সালমান শাহর জবানি আমরা দিলাম একটা সিডি তার কাছে, সেটা কি কোনো মাহাত্ম ছিল না? সালমান শাহ নিজে শুনতেছে, রেকর্ড করছে, তার বউ কি করছে, চাকরানি বলতেছে, এটা তো বিগ এভিডেন্স। এটা সে ওভারটেক করে গেল, আরো কতগুলি গ্রাফিক করে। এটা কিন্তু এত কথা বলে বাড়ায় লাভ নাই, কারণ জাজ সাহেব এগুলো পড়ে পড়ে বলছেন যেগুলো অবান্তর, এগুলো করার দরকার মোটেও ছিল না। সে ইন্ডিয়াকে ফলো করছে, ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে এটা করেছে। আমাকে অপমান করার জন্য ইন্ডিয়া থেকে ফিল্ম করা হয়েছে। সালমান শাহকে নিয়ে ফিল্ম করতে চাইছে। হ্যাঁ, সামিরা সালমান শাহকে নিয়ে ফিল করতে চাইছে। সালমা কি বলছে যে এটা হত্যার ইয়ে। কি হত্যা তোরা যারা আত্মহত্যার কাহিনী, সালমান শাহর আত্মহত্যার কাহিনী, তুই কি জানোস আত্মহত্যার কাহিনীটা? এটা সামিরার পুরো পরিকল্পিত, ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, অন্যদিকে নিয়ে যাবো। আর আমাকে আমার ক্যারেক্টার করছে আপনার ইয়ে কে যেন নাম, যেটা পালে দেখেন, আমি নামটা ভুলে গেলাম। ওই আমার ক্যারেক্টার কি হয়েছে? আমি তো ওইরকম থার্ড ক্লাস ভাবে চলি। আমি কি ওইরকম থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে? এরশাদ সাহেব জেলে থাকতে আমি রাজনীতি করেছি। আমার রাজনীতি করার সময়টা যতক্ষণ এরশাদ সাহেব জেলে ছিলেন তার বন্দিমুক্ত করার জন্য পাবলিকের সাথে আমি আন্দোলন করেছি। সে থাকাকালীন তো সময় তো না। আমি তো একজন চরিত্রহীন রাজনীতিবিদ না। রাজনীতিবিদ কারা করে? যারা সম্ভ্রান্ত এবং যারা খুব প্রতিপত্তিশালী মানুষ, তারাই করে। এখন তো হয়ে গেল, দেখলাম উল্টা। আমাকে অপমান করে মামলা থেকে আমাকে সরাইয়া যাতে আমি সরে যাই, ঠিক সেইভাবে সালমানকেও তারা অপদস্থ করছে দুনিয়াতে থাকার সময়। আচ্ছা, একটি বিষয় আমি একটু জানতে চাইবো যে যেদিন সালমান শাহর আসলে মৃত্যু হয় সেদিন আপনারা তো বাসায় গিয়েছিলেন, তার মরদেহ দেখেছেন, এবং তখন আসলে আমরা আজকে একটা ছবি দেখলাম যে সামিরা বসে আছে, আপনি পাশে বসে আছেন, তখন সে খুবই স্বাভাবিক। আসলে তখন কি কথা হয়েছিল, সামিরা কি বলেছিল? আর সালমান শাহ মারা গেছে শুনে তো আমরা যাই নাই। আমার হাজবেন্ড সকালে 8টায় গেছিলেন ওদের বাসায়, ওখানে ঢুকতে গিয়ে অনেকক্ষণ তাকে ঢুকতে দেওয়া হয়নি। বলছে ভাবি উপরে যেতে না করছে। কারণ আমার স্বামী গেছে, তার বাপ বাড়িতে ঢুকতে পারমিশন লাগে। আধা ঘন্টা 1 ঘন্টা জোরাজুরি করে তারপর উপরে গিয়ে দেখলো সামিরা বলে খুব ঠিকঠাক আছে, খুব সুন্দরভাবে ই করা, ঘর নীরব পরিষ্কার পরিচ্ছন্ন। বললো যে আমি মনের সাথে কথা বলবো, ইনকাম ট্যাক্সের ইয়ে দিতে আসছি। তখন বললো যে আপা ও তো ভোর রাত্রে এসে ঘুমাইছে, এখন তো ডাকা যাবে না। কিন্তু আমার হাজবেন্ড একটা ব্যাকলি করে ফেলছে। মনে হয় দুঃসময়ে মানুষ এমন করে, উনি উঠে গেলেই তো হইতো, উঠে ভাবতো। আর বউ তো বাইরে, বেডরুমে গেলে কি হতো? তার কপাল খারাপ, সে যায় নাই। গেলে কিন্তু হাতে নাতে মনে হয় কাউকে ধরতে পারতো এবং অনেক কিছু পেতো আলামত।